রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে নূরের নবী যখন 7 আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা থেকে যখন পাড়ি দিবেন, ওই সময় দেখতে পাইলেন কিছু দল মানুষ দেখা যায়, এক এক জায়গায় এক একটা নমুনা, এক একটা স্রোতে মানুষগুলির দেখতেছেন। নবীজি দেখেন একটা দল মানুষ দাঁড়ায় আছে, তারা নিজের লজ্জাস্থানের মধ্যে আলগা কাপড় লাগায়া রাখছে। আলগা কাপড় লাগায়া রাখার পরে পাথর দিয়া সেখানের মধ্যে আঘাত করতেছে নিজে নিজে। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী মেরাজের রাতে যখন যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একদল মানুষ দাঁড়ায় আছে, তাদের লজ্জাস্থানের মধ্যে আলগা কাপড় লাগানো, পুরা শরীরে যে কাপড়, এই কাপড় না, শুধু আলাদা কাপড় লজ্জাস্থানের মধ্যে লাগানো, হাতের মধ্যে পাথর দেওয়া। হাতের মধ্যে কি দেওয়া? পাথর দেওয়া। এই পাথর দিয়ে নিজে নিজের লজ্জাস্থানের মধ্যে আক্রমণ করতেছে। এই দৃশ্য দেখার পরে নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, এরা কারা? এদের কি পরিচয়? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে লোকগুলি দেখা যায়, ওরা দেখতে দেখা যায় চতুষ্পদ জন্তু। নাউজুবিল্লাহ। ওরা দেখতে দেখা যায় চতুষ্পদ জন্তু অথবা জানোয়ারের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তাদের হাতে যে দেখা যায় পাথর, এটা পাথর না গো নবী, এটা জাক্কুম গাছের ফল। এটা কি গাছের ফল? জাহান্নামে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো জাক্কুম। জাহান্নামের গাছের নাম কি? জাক্কুম। ওই জাক্কুম গাছের ফল দেখতে পাথরের মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জাক্কুম গাছের ফল দেওয়া হয়েছে। ওই জাক্কুম গাছের ফল এতটা শক্ত, এতটা শক্তিশালী, এটা পাথরকেও হার মানায়া দেয়। ওই জাক্কুম গাছের ফল দিয়ে নিজে নিজের লজ্জাস্থানের মধ্যে আঘাত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আঘাত করতেছে, লজ্জাস্থান পেটে রক্ত বের হচ্ছে। ওই জাক্কুম গাছের ফল তারা কিছুক্ষণ পরে ভক্ষণ করবে, খাবে খাবে খাবে। আমার নবী বলেন, পাথরের চাইতে শক্ত, তাহলে খাবে কিভাবে? আমার নবী প্রশ্নের জবাবে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ফলটাই আজকে জাহান্নামীদের জন্য শ্রেষ্ঠ খাবার। জাহান্নামীদের জন্য শ্রেষ্ঠ খাবার। এই ফলটা তারা এইভাবে খেতে হবে। আমার নবী বলেন, বুঝলাম জিবরাইল, এদের পরিচয় কি? এরা কারা? তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা কেন করা হলো? এই সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ধনী ছিল, সম্পদশালী ছিল, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল তো যাকাত দেয় নাই, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দিয়েছেন, এই শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। এই শাস্তি আবার তাদের উপর চলতেই থাকবে, চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। যাকাত না দেওয়া শাস্তি মেরাজের রাতের ঘটনা। এই জন্য বললাম